বিশ্বের সবথেকে উঁচু পর্বতসমূহ। বিশ্বের সর্বোচ্চ পর্বতসমূহ শুধু তাদের উচ্চতার জন্যই নয়, বরং এদের প্রতিটি শৃঙ্গই এক একটি দুঃসাহসিক অভিযানের মঞ্চ, প্রকৃতির অপার সৌন্দর্যের নিদর্শন এবং বৈশ্বিক ভূগোলের গুরুত্বপূর্ণ অংশ এরা। এই পর্বতগুলো মানুষকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানায়, অনুপ্রেরণা যোগায় এবং প্রকৃতির প্রতি এক অগাধ শ্রদ্ধা গড়ে তোলে। পৃথিবীর সর্বোচ্চ এই 8টি পর্বত শৃঙ্গের অধিকাংশই অবস্থিত এশিয়ার হিমালয় এবং কারাকোরাম পর্বতমালায়। আজকের এই প্রতিবেদনে এসব পর্বতের ইতিহাস, অবস্থান, বৈশিষ্ট্য এবং গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে আমরা জানব। প্রথমে রয়েছে মাউন্ট এভারেস্ট। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার অথবা ২৯,০৩১.৭ ফুট। এটি হিমালয় পর্বতমালার অন্তর্গত এবং নেপাল ও তিব্বতের সীমান্তে অবস্থিত। নেপালে এটি সাগারমাথা এবং তিব্বতে এটি চোমোলুংমা নামে পরিচিত। ১৯৫৩ সালের ২৯ মে স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে প্রথম এই শৃঙ্গ জয় করেন। পৃথিবীর সর্বোচ্চ স্থানে দাঁড়ানোর স্বপ্ন অনেক পর্বতারোহীর কাছে জীবন মরণের শপথ হয়ে ওঠে। তবে তীব্র ঠান্ডা, অক্সিজেনের অভাব এবং ভয়াবহ আবহাওয়ার কারণে এই অভিযান অত্যন্ত বিপজ্জনক। দ্বিতীয় অবস্থানে রয়েছে K2 বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা ৮,৬১১ মিটার। এটি পাকিস্তান এবং চীনের সীমান্তে অবস্থিত এবং কারাকোরাম পর্বতমালার অংশ। এটির আরেকটি নাম স্যাভেজ মাউন্টেন অথবা নিষ্ঠুর পর্বত, কেননা K2 আরোহণ পৃথিবীর সবথেকে কঠিন পর্বত আরোহণগুলোর একটি বলে বিবেচিত হয়। এখানকার মৃত্যুর হার এভারেস্টের তুলনায় অনেকটাই বেশি। K2 এখনও পর্যন্ত অনেক অভিজ্ঞ পর্বতারোহীকে পরাজিত করেছে। এর খাড়া ঢাল, ক্রমাগত বরফ ধসে পড়া এবং হঠাৎ করেই পরিবর্তনশীল আবহাওয়া একে অত্যন্ত চ্যালেঞ্জিং করে তুলেছে। তৃতীয় অবস্থানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘার উচ্চতা ৮,৫৮৬ মিটার। এটি নেপাল এবং ভারতের সিকিম রাজ্যের সীমান্তে অবস্থিত। হিমালয় পর্বতমালার অন্তর্ভুক্ত এই শৃঙ্গটির নাম এসেছে তিব্বতীয় শব্দ থেকে, যার অর্থ 5টি মহা ধন সম্পদ, যা কাঞ্চনজঙ্ঘার 5টি শৃঙ্গকে বোঝায়। এটি হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতিতে পবিত্র পর্বত হিসেবে বিবেচিত হয়। অনেক স্থানীয় গাইড এবং পর্বতারোহী কাঞ্চনজঙ্ঘার চূড়ায় পুরোপুরি না উঠে কিছুটা নিচেই থেমে যান, স্থানীয় বিশ্বাসকে সম্মান জানিয়ে। সৌন্দর্য, সাংস্কৃতিক গুরুত্ব এবং দুর্গম পথের কারণে এটি ভ্রমণকারীদের কাছে একটি রহস্যময় এবং গৌরবময় শৃঙ্গ। লোটোসে হল পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বত, যার উচ্চতা ৮,৫১৬ মিটার। এটি নেপাল এবং চীনের সীমান্তে অবস্থিত এবং এটি মাউন্ট এভারেস্টের খুব কাছেই, প্রায় একই রিজ লাইনে অবস্থিত। লোটোসে শব্দের অর্থ দক্ষিণ শৃঙ্গ। যদিও অনেক পর্বতারোহী লোটোসেকে পাস করে এভারেস্টে আরোহণ করেন, তবুও লোটোসে নিজেই একটি পৃথক এবং জটিল চ্যালেঞ্জ। পঞ্চম অবস্থানে রয়েছে মাকালু পর্বতটি পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা ৮,৪৮৫ মিটার। এটি নেপাল এবং চীনের সীমান্তে অবস্থিত এবং হিমালয় পর্বতমালার অন্তর্ভুক্ত। এর আকৃতি পিরামিডের মতো এবং চারদিক থেকে প্রায় সমান খাড়া, যা একে একেবারেই আলাদা করে তোলে। পর্বত আরোহণের জন্য এটি একটি অত্যন্ত কঠিন শৃঙ্গ, কারণ এখানে আবহাওয়া অনিশ্চিত এবং পথগুলো খাড়া এবং সংকীর্ণ। অত্যন্ত অভিজ্ঞ অভিযাত্রীদের জন্য মাকালু এক দুর্দান্ত চ্যালেঞ্জ। ষষ্ঠ অবস্থানে রয়েছে চৌয়াউ পৃথিবীর ষষ্ঠ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ৮,১৮৮ মিটার। এটি নেপাল এবং চীনের সীমান্তে হিমালয় পর্বতমালায় অবস্থিত। তিব্বতীয় ভাষায় চৌয়াউ শব্দের অর্থ ফিরোজা রঙের দেবতা। তুলনামূলকভাবে চৌয়াউকে হিমালয়ের সবথেকে সহজ ৮,০০০ মিটারের শৃঙ্গ বলা হয়ে থাকে, কারণ এখানে অভিযানের রুট অপেক্ষাকৃত কম বিপজ্জনক এবং উন্মুক্ত। এজন্য এটি প্রায়শই অংশগ্রহণকারীদের পছন্দ জায়গা হয়ে ওঠে। সপ্তম অবস্থানে রয়েছে ধৌলাগিরি পর্বতের উচ্চতা ৮,১৬৭ মিটার, যা একে পৃথিবীর সপ্তম সর্বোচ্চ পর্বত হিসেবে স্থান দেয়। এটি সম্পূর্ণরূপে নেপালের ভূখণ্ডে অবস্থিত এবং হিমালয় পর্বতমালার অংশ। ধৌলাগিরি শব্দের অর্থ সাদা পর্বত এবং এটি তার বরফে ঢাকা শুভ্র চূড়ার জন্য পরিচিত। অষ্টম অবস্থানে রয়েছে মানাসলু হল পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পর্বত, যার উচ্চতা ৮,১৬৩ মিটার। এটি নেপালের গোর্খা জেলায় অবস্থিত এবং এর নাম এসেছে সংস্কৃত শব্দ মানস থেকে, যার অর্থ হল মন অথবা আত্মা। মানাসলু শৃঙ্গটি
তুলনামূলকভাবে কম জনাকীর্ণ হওয়ায় যারা শান্তিপূর্ণ এবং প্রাকৃতিক পরিবেশে অভিযান করতে চান তাদের কাছে এটি একটি আদর্শ গন্তব্য। যদিও এটি অনেক সময় এভারেস্টের বিকল্প হিসেবে ধরা হয়, তবে এর পথও কম চ্যালেঞ্জিং নয়। এই 8টি পর্বতশৃঙ্গ শুধু উচ্চতার পরিমাপকেই নির্দেশ করে না, বরং তা পৃথিবীর প্রকৃতি, সংস্কৃতি এবং মানব সাহসের এক জ্বলন্ত প্রতীক। প্রতিটি শৃঙ্গই আলাদা চরিত্র, ইতিহাস এবং চ্যালেঞ্জ বহন করছে। পর্বতারোহণ শুধু একটি শারীরিক অভিযান নয়, এটি এক মানসিক যাত্রাও, যেখানে মানুষ তার সীমারেখা অতিক্রম করে এক অনন্য উচ্চতায় পৌঁছায়। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।